নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক ইলেকট্রিক্যাল ল্যাব। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডুয়াল স্টার্টার। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটি স্টার্টার আছে, যেটি হচ্ছে 3.7 প্রো। আচ্ছা, এবার আমরা এর উপরের ইন্টারফেসটা এরকম টাইপের হয় অনেকটা দেখতে। কিছু কিছু ডুয়াল স্টার্টার এইগুলোকে হচ্ছে কি আমরা ফেজ ইন্ডিকেটার বলা হয়, যেগুলো হচ্ছে কি RYB ইন্ডিকেট করে। আর এটা এই যে ইন্ডিকেটারগুলো আছে, এটা হচ্ছে লাল মানে হচ্ছে কি অন, এটা অফ মানে হচ্ছে কি গ্রিন, অ্যান্ড ড্রিপ মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তখন অরেঞ্জ কালারের জ্বলবে। যদি অন হয় তখন আমার রেড জ্বলবে, অফ কন্ডিশনে আছে বলে তাই আমার গ্রিন আছে। অ্যান্ড ট্রিপ বাই এনি চান্স কোনো কারণে যদি আমার এমপিসিবি হোক মোটর হোক যদি ট্রিপ হয় তখন আমার এই জিনিসটা এই জিনিসটা অন হবে। এটাকে হচ্ছে গিয়ে স্টার্ট বাটন, এটা হচ্ছে গিয়ে স্টপ বাটন। এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা অটো বা ম্যানুয়ালি আমরা চালাতে পারি। অটো মানে হচ্ছে গিয়ে অটোমেটিক এর সঙ্গে যেটা কানেক্টেড করা থাকে সেগুলো চলবে, আর অফ ম্যানুয়াল মানে হচ্ছে কি ম্যানুয়ালি আমি এখান থেকে অন করবো, অন হবে। ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা সিলেক্টর সুইচ আছে, এটা হচ্ছে কি RYB ফেজ। এই যে ভোল্ট মিটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ডাবল ফেজ ভোল্ট মিটার, মানে RY মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি 406 ভোল্ট আছে, এবং YB মানে হচ্ছে কি 407 ভোল্ট, এবং DR মানে হচ্ছে গিয়ে 411 ভোল্ট। মানে হচ্ছে গিয়ে তোমার এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে দেখতে পাবো কত ভোল্টেজ আছে। আচ্ছা, এটার মাধ্যমে আমরা প্রতিটা ফেজে কত অ্যাম্পিয়ার করে নিচ্ছে সেটা আমরা দেখতে পাবো, কারণ যেহেতু এখন আমার স্টার্টারটা রানিং নেই, মোটরটা রানিং নেই বলে আমার অ্যাম্পিয়ার এখন শো হচ্ছে না। এর ভেতরে কী কী অ্যাসেসরিজ আছে সেইগুলো জানবো, এবং এর অ্যাসেসরিজের প্রত্যেকটার কাজ আমরা দেখবো। আচ্ছা, তোমরা প্রথমেই দেখতে পাবে যে এখানে সিটি লাগানো আছে, এগুলোকে সিটি বলা হয়। ঠিক আছে। এই সিটির মাধ্যমে যে আমার এখানে যে দুটো ভোল্ট মিটার বা অ্যাম্প মিটার যেগুলো আছে, ভোল্ট মিটার আর অ্যাম্প মিটার, এইগুলো যে টোটালি আমার কতটা কারেন্ট নিচ্ছে মানে অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা আমার এখানে শো হবে। তো এই সিটি তার ওয়ার্কটা করবে, এবং এতে কত ভোল্টেজ আছে সেটাও আমার হচ্ছে কি এই সিটির মাধ্যমেই হবে। আচ্ছা, এইবার তারপরে চলে আসে, এখানে আছে কি আমার হচ্ছে কি একটা ট্রান্সফরমার, যেটা তোমার হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা তোমার 240 ভোল্টকে 224 ভোল্টে ট্রান্সফরমার, যেটা আমার হচ্ছে কি এসিতেই রাখে, এবং সেই এসি যে ভোল্টেজটা আমার তৈরি করে সেখানে যে আমার এইটা যে আছে 8 পিন রিলে আছে, এটাকে 8 পিন রিলে বলা হয়। কারণ হচ্ছে কি এই 8 পিন রিলেকে এই 24 ভোল্ট দিয়ে আমাকে অপারেট করতে হয়, এবং এই অপারেটটা আমার টোটালি এই যে স্টার্টারটা আছে এই স্টার্টারটাকে অপারেট করার জন্য, অটো ম্যানুয়াল অপারেট করার জন্য, এবং এর থেকে কিছু ফায়ারের সিম্বল, ফায়ার মোডের জন্য কানেকশনের জন্য আমার এই রিলেটা ইউজ করা হয়। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন কন্ট্যাক্টর। মেন কন্ট্যাক্টরের উপরে যে এই অংশটি লাগানো আছে এই অংশটিকে বলা হয় অক্সিলারি কন্ট্যাক্ট, এবং এই ভেতরের কন্ট্যাক্টটিকে বলা হয় মেন কন্ট্যাক্ট। এবং এর নিচে দেখো একটা লাগানো আছে এই লাল এবং নীল সুইচ আছে, এই দুটোকে বলা হয় হচ্ছে কি এইটাকে বলা হয় ওয়েলার। এবং এই ওয়েলারটা হচ্ছে কি তোমার 7 থেকে 10 পর্যন্ত এর ওয়েলার লোড ক্যাপাসিটি, অ্যাম্পিয়ারের লোড ক্যাপাসিটি। এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছ এই যে একটা সুইচ, এই সুইচটাকে বলা হয় তোমার হচ্ছে কি MPC, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। আচ্ছা, এর কাজ হচ্ছে গিয়ে যখন পুরো ওয়্যারিংয়ের ইনকামিং এখানে আছে, এই ইনকামিং থেকে এই ইনকামিংয়ের আউটপুট থেকে পুরো এই তোমার হচ্ছে স্টার্টারের কন্ট্রোলিং এবং পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থাটা আছে, এবং বাই এনি চান্স কোনো সার্কিটে আমার কন্ট্রোল সার্কিটে হোক বা সাপ্লাই সার্কিটে হোক যদি কোনো ফল্ট আসে তাহলে এ ট্রিপ করবে। ট্রিপ যদি হয় তাহলে আমার হচ্ছে গিয়ে ঠিক এরকম থাকবে, যখন আমাকে অন করতে হবে তখন এই বাটনটাকে পুশ করলে পরে এটা অন হয়ে যাবে। তার পাশে যে এমসিবি দেখছো, এই 4টি এমসিবি লাগানো আছে, এটাকে এসপি বলা হয়। মানে কি এসপি নামে চেনে, মানে হচ্ছে কি সিঙ্গেল পোল। এসপি মিনস সিঙ্গেল পোল। এই সিঙ্গেল পোলগুলো যেগুলো আছে সেগুলো আমরা কন্ট্রোল ওয়্যারিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমনি এখানে তুমি দেখতে পাচ্ছ যে RYB যেটা আছে, ঠিক আছে, এই RYBটা হচ্ছে এইখানে যে লাইট প্রথমে বলেছিলাম যে ইন্ডিকেটার লাগানো আছে, ফেজ ইন্ডিকেটার, সেটা হচ্ছে এইখানে। আমি এখান থেকে একটা এখানে রেডের এমসিবিটা অন করবো তো এখানে রেড লাইট জ্বলবে, এখানে হোয়াইটটা অন করবো তো হোয়াইট লাইট জ্বলবে, ব্লুটা অন করবো তো ব্লু লাইট জ্বলবে। তাহলে আর এইটা দেখতে পাচ্ছি এই যে লাস্ট এমসিবিটা, এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিটের কারণ দেখো, কন্ট্রোল আমি ভেতর থেকে এমসিবিটা অফ করলাম, বাইরে থেকে আমার এই কন্ট্রোল সার্কিটের যে অফটা আছে ওই অফটা অন হয়ে গেল, অফ হয়ে গেল। এবার এটাকে অন করবো, এটাও হবে অন হয়ে যাবে। এখানে যে অন অফের জন্য আছে এটাকে বলা হয় এনসি সুইচ, এটাকে বলা হয় এনও সুইচ। এই হচ্ছে কি নর্মালি ক্লোজ থাকে, এই হচ্ছে নর্মালি ওপেন থাকে। বাকি যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে কি সিলেক্টর সুইচ থাকে। আচ্ছা, এইবার এখানে চলে আসবে, এখানে কিছু দেখতে পাচ্ছ তোমার কানেক্টর লাগানো আছে, এটাকে নিউট্রাল কানেক্টর বলা হয়। এখানে পুরো কন্ট্রোল ওয়্যারিংয়ের নিউট্রাল এখান থেকেই পাস করানো হয়। এবং এর নিচে দেখতে পাচ্ছ কিছু বিভিসি কানেক্টর লাগানো আছে, যেগুলো আমাদের BMS হোক
বিএমএস হচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, এবং ফায়ার সিস্টেমের জন্য আমাদের এই কানেকশনগুলো ইউজ করা হয়। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ যে 3টে মোটা মোটা কানেক্টর ইউজ করা হয়েছে, পিভিসি কানেক্টর। এই কানেক্টরের মাধ্যমে মোটরে আমাদের সাপ্লাই যায়। আচ্ছা, আমরা এই স্টার্টারটা ইউজ করে থাকি ইউজুয়ালি যে আমাদের কোনো একটা বড় ডিভাইস বা কোনো একটা বড় মোটর যদি থাকে, সেটাকে প্রোটেকশন বা প্রোটেক্টেড রাখার জন্য, বাই এনি চান্স কোনো কারণে যদি মোটরটা কোনো কারণে জাম হয়ে যায়, ফ্রিলি না করে, সেক্ষেত্রে যখন মোটর হাই অ্যাম্পিয়ার নিয়ে পুড়ে যাওয়ার চান্সটা থাকে, কিন্তু এই স্টার্টারগুলো যদি লাগানো হয় তাহলে সেখানে হাই অ্যাম্পিয়ার নিলে পরে এই স্টার্টারটা তার আগেই ট্রিপ হয়ে যাবে, মোটরটা ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচাবে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রিলেটেড যদি কোনো ধরনের কমেন্ট বা যদি আপনারা কিছু মতামত দিতে চান, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।